পরশুদিন রাত্রে মাছ নিয়ে আসার পরে কিছু বলি নাই, দেখি কালকে রাত্রে আসার সময় আবার মাছ নিয়ে আসলো। রাত্রে প্রায় 11:30 বাজে তখন। পরশুদিনের চেয়ে আগে আগে আসছে, আবার সাথে একজন বন্ধুকে নিয়েও আসছে। তো ভাবলাম রাতে আর মাছ কাটবো না, ওগুলো ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখতে গেলাম, রাখতে চাই আবার চলে আসলাম। বললাম না, এমনিতে তো আমাকেই মাছ কাটতে হবে, রাতেই হোক আর দিনেই হোক। আর এখন বাচ্চারা তো ঘুমাচ্ছে, তাই এই সুযোগে মাছ টাছ কেটে গুছিয়ে গাছিয়ে রাখাই ভালো। তো বসে গেলাম মাছ কাটার জন্য। আবার মাছ কাটার আগে কী করলাম, একটু চা খেয়ে নিলাম। অনেক রাত হয়েছে, ঘুম আসবে তো। এমনিতে ছোটো ছোটো মাছ তারপরে কাটতে গেলে ঘুম আসবে, তাই কী করলাম, একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে মাছ কাটতে বসলাম। আজকে মনে হয় আর উনি কাটবে না, কারণ ওনার একজন বন্ধু এসছে, বন্ধুর সাথে কথা বলছে। বেশিরভাগ মহিলারা রাতে মাছ আনলে মন খারাপ করে থাকে, তাই উনি আজকে আবার আমাকে ফোন দিল মাছ আনার আগে। বলল, আজকেও তো এরকম তাজা মাছ উঠছে, আমি কি মাছ নিয়ে আসবো? তা আমি বললাম, যেহেতু কালকে স্কুল বন্ধ আছে, নিয়ে আসো, দেরি করে ঘুমাইলেও আবার দেরি করে উঠতে পারবো, এই জন্য নিয়ে আসলো। তো মাছ কেটে নিলাম, কিছু ভাজি করে খাওয়ার জন্য কেটে নিলাম। আমরা তো আবার বেশিরভাগই সবজি খাই, একদম কম খাই না। তো সবজির সাথে চিংড়ি মাছ না দিলে আবার আমার কাছে ভালো লাগে না। যেহেতু আমাদের দেশে সবসময় মাছ পাওয়া যায়, তাই সবজির সাথে চিংড়ি মাছ না দিলে অন্যরকম লাগে। উনি ওনার বন্ধুর সাথে কথা বলছে এবং চা নাস্তা করে বন্ধু যখন চলে যাচ্ছিল, ওনাকে আগে দিয়ে আসলো। আগে দিয়ে আসার পরে আবার নিজেও বসলো, বললো আমিও কয়েকটা কাটি। আমার ওই সময় প্রায় শেষ পর্যায়ে, তারপরও বসলো কাটার জন্য। কাটতে কাটতে বলছে, এটা যদি মেজো ভাইয়ের বউ হতো খুশি হইতো, ও আবার মাছ টাছ অনেক পছন্দ করে, আবার মাছ টাছ অনেক তাড়াতাড়ি কাটতে পারে, এই জন্য বলছিল মেজো ভাইয়ের বউয়ের কথা। আর আমি 2 রকম করে মাছ কেটে নিলাম। আবার মাছ কাটতে কাটতে দেখি কি ছাদের উপরে কিসের একটা যেন শব্দ হলো। তখন বললাম, চলো আমরা ছাদের উপরে দেখে আসি কিসের শব্দ হলো। তারপর দুজনে মিলে দেখতে গেলাম। একটা পাইপ দাঁড় করানো ছিল, ওটা পড়ে গেছে, ওই আওয়াজটা হয়েছিল।